গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আমার বর আজকে ক্যালেন্ডার নিয়ে দেখে ছোটাছুটি শুরু করে দিয়েছে। বেলা পর্যন্ত উঠবে, মানে ঘুমোবে, তারপরে উঠে তড়িঘড়ি লাগিয়ে দেবে। ক্যালেন্ডার দিতে যাচ্ছে কাস্টমারের বাড়িতে, ক্যালেন্ডার দিতে হবে, ক্যালেন্ডার দিতেই হবে, কারণ নতুন বছরের শুরু তো, সেজন্যই। তো বাবা এসছে, বাবাকে চা করে দিয়েছি। দিদি বলেছে রান্না করি না, জলটা লাগে তো এখনো দিয়ে আমরা চা করতে হবে, ঠান্ডাটা করা যাচ্ছে না। কি খেলে? হ্যাঁ। আর এই দেখো, বাগানে কথা হচ্ছে বাবু সোনাকে নিয়ে। আমার ফোনে ব্যালেন্স নেই না, ফোনও করতে পারছি না। তো বাবার দোকানের সামনে ওর সব ড্রামগুলো রেখে দেয়, জলের ড্রাম। তাই বাবাকেই বলে দিই একবার ফোন করেছিলাম অনেক সকালবেলা, তখন ফোনের ব্যালেন্স ছিল। আমাদের এখানে মানে 9, তাই না? 9 হয়ে গেছে। কলকাতা যদি 11 হয়, আমাদের এখানে 9। এত ঠান্ডা। আর মোজা পরনি কেন? গোল গোল করে গাজর কেটে নিচ্ছি, স্লাইস করে কাটলাম না। একটুখানি আলু নিয়ে নিলাম, এই গাজর আলুটাই আছে, আর অন্য কোনো সবজি নেই। কড়াইশুঁটি থাকলে বা শীতের আরও কিছু থাকলে সবজি তো সুবিধে হতো, যা ছিল তাই দিয়েই করছি। আর ডিম সেদ্ধও করা যায়, কিন্তু ভাবলাম যে ডিমের অমলেট বঞ্চ উপর থেকে দিয়ে দেব। আজকে এই ঠান্ডাতে মনে হলো একটুখানি ডালিয়া করে নিই, কারণ এর আগে অনেকবার মনে হয়েছে কিন্তু ছিল না ডালিয়া। তো বাবা দোকান থেকে আমাকে এই মানে মাসের শুরুতেই দিয়ে দিয়েছে ডালিয়াটা। এই গরম গরম শীতে বেশ ভালো লাগে ডালিয়া খেতে। অনেকভাবে করা যায় ডালিয়া, তা আমি ভাবছি একটু কাঁচা বাদাম দিয়ে দেবো, একসঙ্গে সব জিরে ফোড়ন দিয়ে, সব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত দিয়েছি, দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছি। তারপরে এই কড়াটাতে দিয়ে দিয়েছি লাস্টে, কারণ একটু ঘন হয়ে গিয়েছিলো, একটু পাতলা করতে চাই। আর তোমরা দেখছো এটা পরিমাণে অনেকটা, ভাবলাম যে আমি করছি যখন মাকেও দিয়ে আসি, মার পক্ষে এটা সুবিধে হবে, কারণ আজকে মা দাঁত তুলবে তো, এটা নরম, বেশ ভালো লাগবে। আর একজন দেখো তাড়াতাড়ি এসে আসছিল না, আমি ফোন করে ডাকলাম, হোয়াটসঅ্যাপেই ফোন করেছিলাম, ডেকে বললাম যে খেয়ে যাও খেয়ে যাও, আজকে মনে হয় কখন আসবে, হয়তো আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে। তো মা ফোন করেছিল, বললো যে চলে আয়, আমি দাঁত তুলেছি, তোর সঙ্গে বাড়িতে যাব। সেজন্য রান্নাটা ওই কেটে রেখেছি, কিন্তু রান্না এখনও হয়নি, তাড়াতাড়ি করে এবার যাচ্ছি ওইখানে, তাড়াহুড়ো করে যাচ্ছি। ফোন এসছে, ওই মার যেখানে দাঁত তুলছে সেখানে যাই এখন। কি ভাল লাগছে দেখো, এনসিসি সব দাঁড়িয়ে আছে, কি ভাল লাগছে। কি ভাল লাগছে না দেখতে? কি ভাল লাগছে না দেখতে? হ্যাঁ হ্যাঁ, ভাল লাগে না বলো? মনে হচ্ছে এই রোদ্দুরটায় চুপচাপ বসে থাকি, কোনো কাজ যদি না থাকতো। হ্যাঁ, এটা কি ছেলের মেয়ে না মেয়ের মেয়ে? ছেলের মেয়ে। ও, মেয়ের ছেলে। এই দিকটা শর্টকাটে হয়, তাড়াতাড়িও যাওয়া যায়। আমি দোকানটা বন্ধ করে, ঠিক আছে, বন্ধ করে দোকানটা একসঙ্গে যাবো। এই যাই, ঠিক আছে, তুমি যাও, আমি নিয়ে যাচ্ছি। তুই মাকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, 5 দিতে বলেছে, তাহলে 6টা দিলে হবে। কথা বল। এদিকটা 140, আর 240 হচ্ছে তোমার এখন ওষুধ দোকানে দাঁড়িয়ে আছি, মা ওই ওষুধ দোকানে ওষুধগুলো বুঝে নিচ্ছে, দাঁত তুলেছে, অনেকগুলো ওষুধ দিয়েছে।
তো এই ওষুধগুলো বুঝে নিচ্ছে, ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর বাবা দোকানের দিকে চলে গেল, বললো মাকে নিয়ে আয়। আর মা তো কথা বলতে পারছে না, কারণ এখন এই 24 ঘন্টা, মানে আজকে থেকে কালকে হলে 24 ঘন্টা হবে। কোনো রকম কথা বলতে ডাক্তার তো বারণ করে, দাঁত তুললেই তোমরা জানো। আর দাঁতে ওষুধ দিয়েছে, সেজন্য অসাড় হয়ে আছে মুখটা। বাড়ির পাশ দিয়ে যাচ্ছি, এত সুন্দর মাঠ থাকলে বলো আর কিছু লাগে না। সত্যিই কি ভালো লাগে। যদি কাজ বাজ না থাকতো না, এখানে টানা বসে থাকতাম। আর এখানে সব এনসিসি, সব বাচ্চাদের ট্রেনিং হচ্ছে, তাদের বাবা মারা নিয়ে এসছে। তো প্রায় এরকম মাঠে হয় এনসিসি, তারপরে ফুটবল, তারপরে ক্রিকেট ম্যাচ। আমাদের এখানে খেলাধুলা প্রায় লেগে থাকেই বলা যায়। আর এই বাড়ির পাশে এই জিমনাস্টিক যে জায়গাটা আছে, মানে ক্লাবটা, সেখানে তো সর্বক্ষণ জিমনাস্টিক হচ্ছে। স্টুডেন্টদের মারা সব আসে বাচ্চাদের মনে নিয়ে। হয় রান্না বান্না বাদ দিয়ে ওখানে বসে থাকি, আর সব এনসিসি করছে ছেলেরা। হ্যাঁ, যাই হোক, ভাল লাগে না যেন, তো শীতকালে এই মনে হয়। এই যে বন্ধুরা, ওই ভাজা আর ওই ডাল, আর কিছু করবো না। প্রতিদিনই তো একটা না একটা নিত্য নৈমিত্তিক রান্না করছি, সিম্পল করে করি। আর যদি মনে হয় ডিম ভেজে নেব, এটাই করি আজকে। এখানে কুচো কুচো করে পেঁয়াজ কেটে নিচ্ছি, ডিম ভাজবো। আজকে ভাবলাম আমি সিম্পল রান্না করব। এমনিও রান্না করতে আজ ভালো লাগছে না, প্রতিদিনই তো একটা নিত্য নৈমিত্তিক রান্না করি। আজকে একদম হালকা রান্না করব, খুব একটা রিচ করব না। সেজন্যই আজকে ডিম ভেজে নিয়েছি বললাম। আর আজকে দুপুরবেলা আমার কর্তা আজকে আসবে না মনে হয়, সেজন্য আরও ভাবলাম যে থাকবে। আর ভাত কালকেকার আছে, ভাতও করতে লাগবে না, সুতরাং রান্নার আজকে অতটা ঝামেলা নেই। সেজন্যই গিয়েছিলাম, বেশ সুবিধেও হয়েছে তাতে। আর মাকে বলেছিলাম জানো তো, দাঁত তুলবে তো, যে কিছু করে দেবো কি না বা কিছু করে নিয়ে যাব কি না। বললো না না, আমি সকালবেলা করে রাখবো, তারপরে দাঁত তুলতে যাব। সেই মতোই গেছিলো। তো আমি ওবেলা কিছু যদি করি তো দিয়ে আসবো। আর ডালিয়াটা করে রেখেছি, বাবা একটু পরে আসবে মনে হয়, বাবার হাত দিয়ে পাঠিয়ে দেবো। দুপুরবেলা ডালিয়া খাবে না, ওটা হয়তো রাত্রেবেলা খাবে। আর এখন তো গলা খেতে হবে, গলা ভাত, তারপরে সুজি, এই সব কিছু, তেমন দাঁত তুলেছে তো। আর এই দেখো বোতলগুলো সব খালি হয়ে গেছে, ধুয়ে এইখানে রাখছি। আর সব খালি হয়ে গেছে, বাবু সোনা তো সে জল দিয়েই যায়নি, কতবার ফোন করে বলা হয়েছে তাও। হ্যালো বন্ধু, এই করেছি, পুজো দেওয়া হয়ে গেছে, 3:30 বাজতে চললো। আমাকে একাই খেতে হবে, ও মনে আজকে আসবে না, এখন এই সময় আসবে না, আস্তে আস্তে অনেক দেরি। তখন রাগারাগি করে চলে গেল, মানে আমি বলছি কখন আসবে। হ্যাঁ, ভাবে আমি জানলাগুলো, এই জানলাগুলো সব বন্ধ করে দিই বন্ধুরা, মশা ঢুকে যাবে। আজকে তাও একটু রোদ্দুর এসছে, অন্যদিনকে তো, কালকে তো বিশাল ঠান্ডা পড়েছিল। রোদ্দুর এসছে, এই লেপ টেপগুলো দিয়েছি, জানলাগুলো বন্ধ করে দিই, না হলে একটু পরেই জানলা খোলা থাকলেই মশার উৎপাত শুরু হয়ে যাবে। ও হ্যাঁ, আমি একটু পরে খেতে বসবো, এখনো বসেই নি। পুজো দিলাম, পুজো দিতে তো অনেকটা টাইম লাগে না আমার। উপরে যাই, উপরে গেলাম, জামা কাপড়গুলো 2-1টা কেচেছি, সেগুলো মেলে দিলাম। তারপরে জল আনলাম, ঠাকুরের বাসন মাজলাম উপর থেকে, সব একসঙ্গে করেছি। করে গোপালকে তো স্নান করাতে হয়, ওটা টাইম লাগে, একটু ধীরে সুস্থে করি, তাড়াহুড়ো ওই সব পুজো হয় না। তারপরে এই সব করতে করতে এখন 3:30 বাজতে চললো। প্রসাদটা নেব, নিয়ে খেতে বসবো। সেরকমভাবে পায়ে করতে পারি না, হাঁটুর ব্যথা আছে তো, ব্যায়ামগুলো না করা হচ্ছে না, ঠিকঠাক করে করতে হবে।
সব বন্ধ করে দিলাম। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, হাঁটুর ব্যায়ামগুলো হচ্ছে না না, এই জন্য আরো। চলো আজকে আজকে প্রচণ্ড দেরি হয়ে গেছে, ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা আমি না হয়ে ডিমটা আজ অনেকটা বেলা হয়ে গেছে বন্ধুরা, ডিমটা তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। তো ওর জন্য ভেজে রাখছি, যদি একটু পরে আসে। ফোন করেছিলাম, তো বললো একটু দেরি হবে, যদি বিকালবেলা আসে তো ডিমটা ওকে দিয়ে দেবো। আর আমি আমার মতো করে ভেজে আমিও খেতে বসে যাচ্ছি। তো আমি ভাবছিলাম যে আমাদের কেলুটাকে দেবো কি না, সেই জন্য বাড়ির দিকে তাকিয়েছিলাম, কিন্তু পাশের বাড়ি পাখিটা দিয়েছে। সুতরাং ভাবলাম থাকবে, রেখে দিই, ও যদি আসে তো দিয়ে দেবে, সব থেকে সুবিধে হবে, আর না হলে আমি পরে দেবো। এই মাছের ঝাল, 2 পিস আছে পার্শে মাছ, আর এই হচ্ছে ডাল। বেশি করে করেছি বিট আলুর তরকারিটা, ওবেলা রুটি করবো, খাবে। এই যা যা যা, মারপিট করবে এক্ষুনি, নেই কুকুর আছে। খাওয়া দাওয়া করে আমি ও বাড়ির দিকে গিয়েছিলাম, মা দেখলাম শুয়ে আছে। তো মার সঙ্গে একটুখানি কথা বললাম, আর মা তো একদম কথা বলতেই পারছে না, তাই বললাম যে শুয়ে থাকো বঞ্চ। তা আমি একটু বসেছিলাম, বসে তারপরে মা বললো যে টিভি চালিয়ে দিতে। তো আমি টিভি চালিয়ে দিয়ে রিমোটটা হাতে দিলাম, দিয়ে আবার চলে এসেছি। আজকে আর দুপুরবেলা না ঘুমোবো না, ঘুমোলে না একদম খুব ঠান্ডা লাগে, আর বেলা ছোট তো খুব মুশকিল হয়। সেজন্য আমি আবার হাঁটতে হাঁটতে আবার পাশে পাখির, ওরা বললো বাড়িতে ওদের বাড়িতে যেতে, একটু গল্প করছি। বইটাকে বলছি, ডিজাইনটা দেখতে হবে। ছোট 4টে, বড় 4টে, কানের আঙুল 4টে। এই চামচগুলো ভালো হয়েছে, এই চামচগুলো ভালো। হ্যাঁ, রেখে দাও, সব কটা বার করো না। বুঝতে পারছো? কয়েকটা বার করে কয়েকটা রেখে দাও, লোকজন আসলে দেওয়া যাবে। শুকোয়নি? ওই বাবু তোমার ফোন করেছো? না, করছি। ঠান্ডাতে বাইরে যায় বাবা, থাকে কতক্ষণ বাইরে। গ্লাস পরেছো? হ্যাঁ, তেলে ভাজা কি আনবে? তেলে ভাজা কি আনতে পারবে? না না, এখন কোথায় ঠিক আছে, গ্যাস। কিরে, কোথায় ছিলিস তুই? ডাকছিল, লে নাড়তে নাড়তে আস। আমার বর আজ ঠিক কাজ আছে। থেকে বাড়ি এসছে, তখন আরে প্রায় 5:30 বাজতে যাচ্ছে। সেজন্য আর ভাত খায়নি, তাছাড়া আজকে বিরিয়ানি খাইয়েছে ওখানে। ওই জন্য আমি থাকবো, ভাবলাম যে তাহলে ভাতটা থাকুক, ও বেলা নয় খাবে এখন। ইয়ে ভাত দিল, ইচ্ছে করেই দিইনি, তখন খেয়েছিলাম, তো বাড়ি থেকে ওরা দিয়েছে বলে আমি আর দিইনি। তো বাবা আবার সন্ধেবেলার দিকে আবার ডাকলো, তো আসছিল, আমি বললাম যে ঠান্ডায় আসতে হবে না, আমার জন্য সিঙ্গারা কিনেছে, আর মার জন্য কি পিৎজা পাউরুটি, তারপরে আরও কটা জিনিস কিনেছে। তো এই জন্যই আমি আবার দোকানের দিকে যাচ্ছি, ভাবলাম যে এই অবস্থা বরঞ্চ দোকান থেকে ঘুরে আসি, তারপরে এসে সন্ধে দেবো। মাঠটা দেখো, পুরো একদম হিম পড়ছে, আর সব স্টুডেন্টরা চলে যাচ্ছে বাড়িতে, আর প্রচুর ভিড় হয়েছে। জিমনাস্টিক আছে না, জিমনাস্টিক ক্লাব, দিকটা পুরো অন্ধকার। তো বাড়িতে জিনিসগুলো দিতে গেলাম, আর তারপরে মা হচ্ছে আস্তে আস্তে আমাকে বলছে যে তুই বঞ্চ আমার জন্য একটুখানি চা পাঠিয়ে দিস, একদম ঠান্ডা চা। তা আমি বললাম যে বাবাকে বঞ্চ তখন পাঠিয়ে দিও, কারণ তার সঙ্গে সঙ্গে একটুখানি চায়ের সঙ্গে সঙ্গে তরকারিও দিয়ে দেবো রুটি দিয়ে খাওয়ার জন্য।
এই যে আস্তে আস্তে বলছে সেটা বোঝা যাচ্ছে না, কারণ এখন তো এরকমভাবেই বলবে। আর এইখানে আসলেই এই যে এখানে এলাম, বাবার কথা খালি মনে পড়ছে। এই সন্ধেবেলাটা যেতাম সেই ওইখানে সিঁড়ির ওখানে ওইটার ওখানে বসে থাকতো সিঁড়ির জানলা দিয়ে চুপচাপ, কখন মা আসবে, কখন করবে, মানে ওকে ছেড়ে বাড়িতে যেতে পারতাম না। মানে কখন বাড়ি যাব, কখন বাবলাকে দেখবো। বুকটা না খা খা করে পুরো, তখন পুরো খা খা করে, এত কষ্ট লাগে না, পুরো মুখ মানে ওইখানে বসে থাকতো। আর একটুখানির জন্য গেলেই চিৎকার করতো, কি চিৎকার করতো। যারা আমার পুরোনো ব্লগ দেখেছো তারা জানো, মানে কি বলবো আর। ভাবলে না বুকের ভেতরটা খা 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 করে। উফ, কি যে আমরা হারালাম। এত সোনা ছিল, শুধু সন্তানের মতো, সন্তান হারানোর দুঃখ আমাদের। ভালো লাগে না, যতটা পারি মনটাকে করার চেষ্টা করি, কিন্তু সেই থাকবে, এটা এটা সহজে হয়তো যাবে না। খুব কষ্ট লাগে গো। আর এই চলে গেলে যে এত কষ্ট লাগে বলার নয়। ভেবেছি কতবার যে আনবো, আর একটা পশুক নেব, কিন্তু যে চলে যাবে ওইতে কষ্টটা দিয়ে যাবে, মানে ওটা এটা যে কতদিন ধরে থাকবে তা কে জানে। ওদের একটু ওখানে গেছিলাম বাবার দোকানে, বাবা বললো সিঙ্গারা কিনেছে, তো এই সিঙ্গারা নিয়ে এলাম। আর আরও কটা জিনিস দিয়েছে মার জন্য খাবে বলে, পিজা পাউরুটি, আরও কটা সুজি, দাঁত তুলেছে তো ওই জন্য। তাই আমি বললাম দাও, বাবা আসছিল, আমি বললাম না থাক দরকার নেই, এখনও সন্ধে দিইনি। তাই ওগুলো নিয়ে আসলাম, ড্রেস ছাড়বো, ড্রেসটা ছেড়ে সন্ধে দেবো। আর এই বাবু সোনা এসছে, আরে বলো না, জল একটাও ড্রাম ছিল না বলে সেই সুদূর ময়লাপোতা থেকে, ওখান থেকে যেখানে জলের মানে কারখানা আছে সেখান থেকে বয়ে বয়ে নিয়ে এসছে। তা আমি ওকে বলছিলাম যে মানে আসেনি যখন, তুই তো দিনের বেলা দিতে পারতিস, এত ঠান্ডার মধ্যে। আর ছেলেটার শরীরে সত্যি কিছু নেই, ও হাড়গিলে শরীর, আর চোখটাও প্রবলেম। ওকে একটু গরম গরম চা দিলাম, কারণ এই ঠান্ডাতে বলো একটু চা না দিলে হয়? 11টা বাজে যাচ্ছে, 11টা বাজতে 10 মিনিট বাকি, আর বসে আছি। তো আজকে রাত্রেবেলা কিছু ভালো লাগছে না খেতে, ভাত আছে, ডিম ভাজা আছে, ওবেলা তো খাইনিও, সেগুলো গরম করে দেব। তো আস্তে আস্তে তো দেরি হবে, সেটাই ভাবছিলাম, এখন যদি গরম করে দিই তখন তো আবার ঠান্ডা হয়ে যাবে। কিন্তু কতক্ষণ জেগে থাকবো বলো তো? আমার তো কি ঘুম পাচ্ছে, সারাদিন ঘুমোইনি, আর ঘুম থেকে উঠে ওইসব করতে ভালোও লাগে না। তো দেখি 11:30 পর্যন্ত, 11:30টাতে গরম করে নেব, কি করব। আর এখানে এই ব্যবস্থাটা হয়েছে, দেখো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আমি ওকে বলেছি যে কি গরম লাগে, তুমি করো, গরম বলছি ঠান্ডা লাগে, ঘরটা পুরো তো এমনি গরম আমাদের, কিন্তু এই ঠান্ডার জন্য একদম গরম হয়ে আছে, এই ঠান্ডা হয়ে আছে, উল্টো পাল্টা বলছি। তো এই যে এইটা ফিট করে দিয়েছে, বলছে তুমি এখানে বসে বসে টিভি দেখো, মোবাইলে যাই কাজ করো, এইখানে এটা করছি, তাপ নিচ্ছি, আর এই পাটায় হাতে ফাতে এই গরম ভাবটা দিচ্ছি, আর ভালোও লাগছে, আর বেশ আরামও লাগছে, গরমটা দিচ্ছি। আর রাত্রেবেলায় যতক্ষণ জেগে আছি ততক্ষণ এই জ্বালিয়ে এই গরম করে করে ঘরটাও গরম থাকবে। বাল্বের টেম্পারেচার আছে তো ভালোই তাপ, বাল্বের এতে ঘরটাও গরম থাকবে, আর শোয়ার সময় বেশ তাপ দিয়ে শোয়াও যাবে, ঘুম ভালো লাগছে বেশ, নিচ্ছি তো। তো তো বন্ধুরা, এখন এই একটুখানি টিভি দেখছি, এবার যাব টিভি, আমি যে খাবো আজকে, হ্যাঁ ডালিয়া রয়েছে তৈরি করা, সকালে করেছিলাম ডালিয়া, ভাবছি খাবো না, দুধটা গরম করে খই মুড়ি বা খই দুধ বা মুড়ি দুধ খেয়ে নেব। আর ভাল লাগছে না, ভাতটা আছে, ওর যা আছে হয়ে যাবে, কারণ ওবেলা খাইনি। আমি ইচ্ছা করে ভাত বসালাম না, কারণ আমার একদম খেতে ইচ্ছা হচ্ছে না। আর রুটিও ওকে বলিনি, কারণ ওবেলায় বাড়িতে ভাত খায়নি, তো রুটিও বলিনি। বন্ধুরা ভিডিওটা রাখছি, দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। টাটা এখনকার মতো।